সিম সিজন এসে গেল কিন্তু। তো এই সিজনে খুব কম করে হলো তো 2.5-3 কিলো সিম আপনি হজম করেই ফেলবেন। হিসাবটা বুঝতে পারলেন না? কেন সিমের এসআইআর করেননি? আরে বাবা, সিমের এসআইআর করাটা খুব জরুরি। আপনি তো পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে এই সিজনে অন্য সবজির সঙ্গে সিমটা কত পার্সেন্ট পেটে ঢুকলো। তবে হ্যাঁ, সিম আসলেই ওই সর্ষে বাটা আর বেগুন দিয়ে কিন্তু পেটে ঢোকালে হবে না। কেন, সূত্রের খবর বেশিরভাগ মানুষেরই সিম সর্ষে পেটে ঢুকলে প্রথমে গুড়গুড় আওয়াজ হচ্ছে, তারপরে লুজ মোশন হয়ে যাচ্ছে। এই টেকনিকটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোনো গুড়গুড় ফুসফাস পেট থেকে আওয়াজ বেরোবে না, তার মধ্যে আবার সাংঘাতিক টেস্ট। তাহলে প্রথমে সিম আর আলুটাকে এইভাবে কেটে রেডি করে রাখুন। এবার নারকলের নাড়ুর মতো সাইজ হলে 3টে টমেটো, না হলে বড় হলে 2টো, খানিকটা আদার টুকরো আর ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, এগুলোকে বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করে ফেলুন। যখনই টমেটো খোলস ত্যাগ করতে শুরু করবে, খোলসটাকে ফেলে দিয়ে নামিয়ে ঠান্ডা করে এটাকে বেটে ফেলুন। টমেটো, আদা, কাঁচা লঙ্কা এইভাবে সেদ্ধ করে বাটলে দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যায়। মশলার একটা পার্ট তৈরি হয়ে গেল। এবার বসান কড়াই, 2 চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিন সিম। অল্প করে এখন নুন দিন, 5 মিনিট এটাকে ভাজুন। সিমের বডিতে একটা ভাজা স্পট চলে আসলেই দিয়ে দিন আলুগুলো। এবার এগুলোকে 7-8 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভাজুন। আলুর গায়ে একটা ভাজা স্পট আসবে, সিমগুলো মোটামুটি নেতিয়ে যাবে। এই অবস্থা হলেই তুলে নিন। কড়াইতে তেল শেষ, বেশি না, 1 থেকে 1.5 চামচ তেল গরম হয়ে গেলেই 1/2 চামচ গোটা জিরে, এলাচ, লবঙ্গ 2-3টে করে, একটা দারচিনি আর তেজপাতা একটু তেলের মধ্যে নাড়িয়ে দিলেই জিরে ভাজার ফ্লেভারটা বেরিয়ে আসবে। দিয়ে দিন সেই টমেটো আদার পেস্ট। মিক্সিটাও গুলিয়ে অল্প করে জল। এবার এর উপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে কষান। এতক্ষণ পর্যন্ত কষাতে হবে যেন মশলার জল শুকিয়ে একটা তেল তেলে ভাব এসে যায়। ঠিক এরকম টাইপের দেখতে হয়ে গেলে এবারে সেই ভাজা সিম আলুটা দিয়ে দিন আর 100 গ্রাম পনিরকে গ্রেট করে দিয়ে দিন। একদম টেস্ট অন্য লেভেলের হয়ে যাবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিন। ওই টমেটো আদা সেদ্ধ করা যে জলটা আছে ওটাকে দিন, তারপরে যদি দরকার মনে হয় আর একটুখানি দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করুন। আলু সিম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আপনি ধারণাও করতে পারবেন না সেদিনকে দুপুরবেলা আপনি কি জিনিস পেলেন। মনে হবে 20 টাকার লটারিতে হেলিকপ্টার। বিশ্বাস হচ্ছে না? ভাত পাতে খালি 1 হাতা নিয়ে বসে যান, যা টেস্ট আর কালার, মাখতে মাখতে ভাতের কালার চেঞ্জ হয়ে যাবে। কোথায় চান দে আর প্যান দে। এতদিন ধরে সিম আসলেই বানাচ্ছিলেন সর্ষে দিয়ে সিম, যেদিনকে এটা বানিয়ে টেস্ট করবেন লাগবে একদম অন্য লেভেলের থিম। এই রেসিপিটা যদি একবার মুখে দিয়েছেন, আপনার আশেপাশে যত হাইফাই আইটেম থাকুক আপনার মনে হবে যেন এইটা দিয়ে আগে 2-4 গাল ভাত খাই। আমার এই বকবকানির জন্য আমাকে গালাগালি দিন, আড়ি করে দিন, যা খুশি, কিন্তু এই রেসিপি একবার হলেও বাড়িতে বানাবেন ভাই। একদম সুপার 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 টেস্ট।